আসসালামু আলাইকুম। একটা ছোট্ট গল্প একটু বড় আকারে উপস্থাপনা করার জন্য উপস্থিত হয়েছি। গল্পটা শুরু করার আগে একটা স্ক্রিন প্লে দেখি। এই স্ক্রিন প্লেতে যে ব্যক্তিটাকে দেখতে পাচ্ছেন তার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে স্ট্রাগল উইথ হান্নান। সে তার প্রথম ব্লগ আমি যেগুলো দেখেছি সেটা ছিল শূন্য পকেটে সারা বাংলাদেশ ভ্রমণ করা। আমি তার যতগুলো ব্লগ ফলো করেছি আমি দেখতে পেরেছি সে আলহামদুলিল্লাহ মানুষের আতিথেয়তা এবং মানুষের আন্তরিকতার মাধ্যমে সে সাকসেস হয়েছে সারা বাংলাদেশ ঘোরার শূন্য পকেটে। এবং এটা তার চ্যালেঞ্জিং একটা স্টেপ ছিল এবং চ্যালেঞ্জিং টাইপ একটা ব্লগ ছিল, একটা ব্লগ না একটা সিরিজ ছিল। এরপরে সে আরেকটা সিরিজ করে, সেই সিরিজটা এরকম ছিল যে যেটা স্ক্রিন প্লেতে দেখলেন আপনি, যে 100 দিনে 1 লক্ষ টাকা উপার্জন। সেইখানে অনেক কিছু করে, ফল বিক্রি করে, রাস্তায় হকারি করে, অনেক ধরনের কাজ করে। আমি তার সম্বন্ধে বিস্তারিত কিছু জানি না, যতদূর জানি সে খুব সম্ভবত একজন ছাত্র। সে ছাত্র, আমার ভুলও হতে পারে, আমি সঠিক জানি না, জানাটা উচিত ছিল। হোয়াট এভার, গতকালকে আমি আমার ফেসবুক এক কিছু পোস্ট করি এবং বিভিন্ন গ্রুপে পোস্ট করি। সেটা হচ্ছে ঈদের যে ছুটিটা হবে সেই ছুটিতে ঢাকার আশেপাশে বাইক রাইড শেয়ারের মাধ্যমে আমি কিছু যাত্রীকে ইনভাইট করার ট্রাই করি যে কেউ কি যে বাইকের জার্নিতে আগ্রহী কিনা। কেননা প্রথমত হচ্ছে ঈদের বাজারে প্রচণ্ড ভোগান্তি হয় বাসে। প্রথম ভোগান্তি হচ্ছে অতিরিক্ত ভাড়া, দ্বিতীয় ভোগান্তি হচ্ছে নির্দিষ্ট স্থানে যাওয়ার আগেই বাস থেকে যাত্রীদেরকে নামিয়ে দেওয়া, তৃতীয় ভোগান্তি হচ্ছে অতিরিক্ত উপার্জনের জন্য বাসের যে স্টাফরা আছে তারা নিয়ন্ত্রণহীনভাবে, নিয়ন্ত্রণহীন গতিতে বাসকে পরিচালনা করে এবং দ্রুত তারা পৌঁছানোর চেষ্টা করে এবং দ্রুত আবার যাত্রী ঢাকা থেকে রিসিভ করে প্যাক করে আবার পৌঁছে দেওয়ার চেষ্টা করে, যেটা একেবারেই অনিরাপদ। তারপরের ভোগান্তি হচ্ছে আপনি যে বাসে উঠবেন, বাসে উঠে একটা লং জার্নির জন্য আপনার একটা সিটের প্রয়োজন, সেই সিটটা আপনি প্রপারলি পাচ্ছেন না। লোকাল ট্রান্সপোর্ট, যেখানে লোকাল বলতে যে সকল বাস সার্ভিসে অ্যাডভান্স টিকিটের কোনো সিস্টেম নাই, যেমন ধরেন শর্ট জার্নির যে প্লেসগুলো আছে যেমন শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, এই সকল জায়গায়, তারপরে মুন্সিগঞ্জ, এই সকল জায়গায় অ্যাডভান্স টিকিটের কোনো পলিসি নেই। তো বাস আসে বাস স্ট্যান্ডে, যাত্রীরা তাড়াহুড়া করে হুমড়ি খেয়ে বাসে উঠে সিট সংগ্রহ করার চেষ্টা করে এবং এতে করে অনেকে আহত হয়, বিভিন্ন প্রকার ঝগড়াঝাটি কলহ লেগেই থাকে। তারপরের ভোগান্তি হচ্ছে আপনার বাসের যে যাত্রী সেবা তার মান একেবারেই নিম্নমানের থাকে। এরপরের ভোগান্তি হচ্ছে যেই সকল বাস, বাসগুলা সারা বছর ব্যাপী বসা ছিল, ফিটনেস এর কোনো তোয়াক্কা নাই, ঈদের যাত্রী যাতায়াতের জন্য মানে ঈদের যাত্রী বহনের জন্য তারা সেই সকল বাসগুলোকেও ব্যবহার করে। তো নানাবিধি সমস্যার কারণে বাসের জার্নিটা যাত্রীদের জন্য খুব একটা আরামদায়ক তো দূরের কথা, এটাকে কি বলা যায়, উপযুক্ত হয় না। তো আমি চিন্তা করেছি ঈদের ছুটিতে আমি
রাইড শেয়ারিংয়ের মাধ্যমে যাত্রী সেবা দেওয়ার একটা চেষ্টা করব। তো এই পোস্টটা গতকালকে আমি যখন ফেসবুকে আপলোড করি, ফেসবুকে প্রথমত আমি একটা ব্লগ লিখি, সেখানে বিভিন্ন প্রকার ইনফরমেশন লিখি, নীতিমালা লিখি এবং এক্সপেক্টেড ভাড়া লিখি যেটা নেগোশিয়েটেবল। তো আমার এই পোস্ট দেখে অনেকেই অনেকেই বলতে আমার অনেক কাছের মানুষই আমাকে ইনসাল্টিং অনেক কমেন্ট করে। তাদের চাহনি, তাদের বলার এক্সপ্রেশন, এটা আর কি বোঝাতে যাচ্ছে যে আপনি কয়েকটা টাকার জন্য এখন রাইড শেয়ার করতে যাচ্ছেন। তো আমি এই বিষয়ে গতকালকে একটা ব্লগের মতো 3 মিনিটের একটা ভিডিও আপলোড করি। তার মেইন মেসেজটা ছিল, মেধা এবং পরিশ্রমের ঘামে যারা গোসল করে তারাই সফলতার মাইল ফলক তৈরি করে। তো আপনি চিন্তা করে দেখেন যে একটা ছাত্র, আমি তাকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং তাকে অসংখ্য সম্মান জানাই। সে দেখিয়ে দিয়েছে যে চেষ্টা করলে অনেক কিছু করাই সম্ভব। আর যারা কাজকে ছোট মনে করে, যে কোনো প্রকার কাজ, যারা কাজকে ছোট মনে করে যে এই কাজটা আমার জন্য না, এই কাজটা ছোট, বা এই কাজটা ছোট জাতের মানুষের জন্য, বা কাজের প্রতি যার অসম্মান কাজ করে, অনুভূতি কাজ করে বলতে তার অনুভূতি হয় যে এই কাজটা অসম্মানের, তাদের মানসিক বিকাশ এখনও সম্পূর্ণরূপে বিকশিত, তাদের মানসিক বিকাশের অনেক স্থান আছে, তাদের মানসিক বিকাশের অনেক প্রয়োজন আছে, তারা মানসিকভাবে এখনও ম্যাচিউরড না, ইমম্যাচিউরড। কারণ আজকে আমি যেই স্থানে আছি, অর্থনৈতিক অবস্থান থেকে হোক, সামাজিক অবস্থান থেকে হোক, পারিবারিক অবস্থান থেকে হোক, আগামীকাল সকালটা আমার জন্য এইরকম হবে এর কোনো নিশ্চয়তাই নাই। সামাজিক অবস্থান, অর্থনৈতিক অবস্থান, পারিবারিক অবস্থান বা আনুষঙ্গিক যে অবস্থানের কথা বললাম সেটা তো দূরের কথা, আগামী সকালটা আমার জন্য নাও হতে পারে, মৃত্যুর ডাক আমার চলেও আসতে পারে। কখনোই কাজকে ছোট করে দেখা উচিত না। কালকে যারা আমাকে এই ডমিনেটিং বিহেভিয়ার প্রেজেন্ট করেছে, আমাকে ইনসাল্টিং করেছে, তাদের উদ্দেশ্যে আমি বলবো, আসছে ঈদের ছুটিতে আমাদের অফিস অলমোস্ট 11 দিনের বন্ধ। ওই যে ভাইটার নাম বললাম, আমি তার মতো একটা চ্যালেঞ্জিং স্টেপ নিতে চাচ্ছি। সেটা 11 দিনে আমি যে কোনো প্রকার কাজ করে 11 দিনে মিনিমাম 10,000 থেকে 20,000 টাকা উপার্জন করার চেষ্টা করব। এখন এটা যে কোনো কিছু হতে পারে, এমনও হতে পারে কুরবানির দিন আমি কোনো কসাইয়ের হেল্পার হতে পারি, এমনও হতে পারে গরুর হাটে কেউ গরু কিনছে, তার গরুটাকে বাসায় পৌঁছায় দিতে পারি, এমনও হতে পারে আমি তো রাইড শেয়ারিং করবই, এমনও হতে পারে কোরবানির দিন আমার কোরবানি দেওয়ার শেষে বিভিন্ন মানুষ তার আত্মীয় স্বজনের বাসায় যে ডেলিভারি দিবে, সে ডেলিভারির কাজটাও আমি করতে পারি। আমি আরও অনেক কিছু পরিকল্পনা করার চেষ্টা করছি যাতে আমি তাদের ওই ব্যঙ্গাত্মক যেই অনুভূতি বা যে মন্তব্য, সেটা সঠিক জবাব দিতে পারি। প্রশ্ন হতে পারে যে আমি এই জবাবটা কিভাবে দিব, এটা কিভাবে তাদের ব্যঙ্গাত্মকমূলক মানে মানে উপস্থাপনার জবাব হবে। আমার কাছে অনুভূতিটা যে 10 দিন, 11 দিন বা 7-8 দিন আপনি সময় পেলেন ঈদকে উদযাপন করার জন্য, আপনি অলস সময় কাটাইলেন, আমি সেই অলস সময়টাকে কাজে লাগিয়ে অর্থনৈতিক মুনাফা অর্জন করলাম। হ্যাঁ, জীবনে ছোটাই সব না, কিন্তু আমি এটা প্রমাণ করতে চাই যে কর্ম কখনো ছোট না। কর্ম সেটা যাই হোক, কর্ম সবসময় কর্ম, এবং সকল কর্মকে সম্মান করাই একটা উচ্চ মন মানসিকতা ব্যক্তিত্বের পরিচয় দেয়। আপনি
আপনার কর্মকে ভালোবাসুন, মানে সকলের কর্মকে ভালোবাসুন, সকল কর্মজীবীদের ভালোবাসুন এবং সকল কর্মজীবীদের সম্মান করুন। আর আপনার সম্মান আল্লাহর তরফ থেকেই আসবে। কাউকে কটূক্তিমূলক মন্তব্য করা থেকে বিরত থাকুন। আপনি অঢেল টাকার মালিক হতে পারেন, অঢেল সম্পত্তির অধিকারী হতে পারেন, যদি আপনি কর্মকে অমর্যাদা করেন তবে আমি বলবো আপনি মানসিকভাবে গরিব, এর চাইতেও গরিব। একটা গরিবের চাইতেও গরিব আপনি মানসিকভাবে। তার মানসিক উন্নয়ন এবং আপনার মানসিক বিকাশের অনেক প্রয়োজন। ধন্যবাদ সকলকে। দোয়া করবেন যাতে আমার এই চ্যালেঞ্জিং স্টেপটা আমি কমপ্লিট করতে পারি এবং আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমার সহায় হোক। কর্ম কখনোই ছোট হতে পারে না, কর্ম কখনোই ছোট হতে পারে না, কোনো কর্মজীবী কখনোই ছোট হতে পারে না। ছোট সেই ব্যক্তি যে চুরি করে, ছোট সেই ব্যক্তি যে অবৈধ উপায়ে উপার্জন করে, ছোট সেই ব্যক্তি যে মানুষের সঙ্গে প্রতারণা করে, ছোট সেই ব্যক্তি যে মানুষের হক নষ্ট করে খায়। কখনোই একজন সৎ কর্মজীবী ছোট হতে পারে না। সে কর্ম করে খায়, সে সততার সঙ্গে পরিশ্রম করে খায়। আমি আবারও বলছি, মেধার এবং পরিশ্রমের ঘামে যে গোসল করে উপার্জন করে সে সফলতার মাইল ফলক তৈরি করে।